তবে আরেকটা কথা বলি, সওগাত মোল্লা ভাঙড়ে এসে আগের দিন একটা এসে মিটিং করে এখানে বড় বড় কথা বলছে, তোমার মুখে ঝামা ঘষে দেবে আগামী দিন ভাঙড়ের লোক। আমরা শুনলাম যে ভাঙড়ে কৃষ্ণমঠে একটি টিএমসির পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, শাসক দল অভিযোগ আপনাদের দিকে করছেন, কি বলবেন এই প্রসঙ্গে? দেখো, আজকে একটা কথা বলি, এই ভাঙড়ে যারাই রক্ষক তারাই ভক্ষক। এবং আজকে যেই এসে সওগাত মোল্লা ভাঙড়ে এসে বলছে যে আইএসএফরা পার্টি অফিস উদ্বোধন করেছে, আমি বলবো সম্পূর্ণ এটা ভিত্তিহীন কথা। তার কারণ ওরা নিজেরাই করে আজকে উপনির্বাচন কেন্দ্র করে ওরা একটা ঝামেলা পাকাতে চাইছে। সেই ঝামেলাটা কি করে করবে, ওরা নিজেরাই পার্টি অফিসটা পুড়িয়ে আজকে আমাদের নামে দই দিচ্ছে। তার নমুনা কিছু কিছু দেখো, আজকে পঞ্চায়েত নমিনেশন কেন্দ্র করে যেভাবে সওগাত মোল্লা গুন্ডা বাহিনী দিয়ে যেভাবে এনেছিল, যেভাবে আমাদের মানুষদেরকে মারা হয়েছে, যেভাবে মানুষকে পিটিয়ে মেরে ফেলা দেওয়া হয়েছে, ঘর ভাঙা হয়েছে, খুন করা হয়েছে, রক্তের হোলি খেলা খেলেছে এই সওগাত মোল্লা। এবং আজকে আমাদের উপরে আর কোনো দোষ খুঁজে পাচ্ছে না, ওরা ইচ্ছাকৃতভাবে এই পার্টি অফিসটা পুড়ে আমাদের উপরে দোষারোপ করছে। এবং আমরা এটা বলবো সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আর কত অপচার চালাবে, আর কত অন্যায় চালাবে ভাঙড়ের বুকে, আমি চাই অবিলম্বে ভাঙড়ের মানুষ এর জবাব দেবে। আমরা ইতিমধ্যে দেখছি যে জায়গায় পার্টি অফিস পোড়ানো হচ্ছে, কিছু কিছু মানুষ বলছে এটা আরবপুলির ঘনিষ্ঠ হলেও হতে পারে, কি বলবেন, এটা কি সওগাত আরবপুলের খেলা? দেখো, এটা একটা ওদের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। সওগাত আরবপুল ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, এদের একটা ভাগাভাগির ব্যাপার আছে। ইতিমধ্যে সওগাত এখান থেকে অনেক টাকা তুলছে, অনেক মধু পেয়েছে, এবং 6 লাইন যাবত 6 লাইন থেকে শুরু করে এবং ভাঙড়ে কোটি কোটি লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কোটি কোটি টাকা সওগাত মোল্লা তোলা তুলছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। ইতিমধ্যে আরাবুল ইসলাম অনেক প্রমাণ দিচ্ছে, এবং ওদের যে গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে পার্টি অফিস পোড়ানি হয়েছে ওরা সেটা আমাদের উপরে দোষারোপ করছে। তবে আমি বলবো এরা সওগাত মোল্লা, আরাবুল ইসলাম, এরা দুজনে লড়াই করছে, মাঝখান দিয়ে আমার কর্মীদের আতঙ্ক, মানে আমাদের কর্মীরা আহত হচ্ছে এবং আমার কর্মীরা মরছে। আমি চাই না, এটা আমার জন্য খুব খারাপ লাগছে। কেন তোমরা সাড়ে সাড়ে লড়াই করবে আর নিরীহ মানুষরা মরবে, এটা আমি চাই না। তবে আরেকটা কথা বলি, সওগাত মোল্লা ভাঙড়ে এসে আগের দিন একটা এসে মিটিং করে এখানে বড় বড় কথা বলছে, তোমার মুখে ঝামা ঘষে দেবে আগামী ভাঙড়ের লোক 2026-এ। তুমি তৈরি থেকো, তুমি যা কথা বলছো, তুমি যা মানুষের উপর অত্যাচার করেছো এবং তুমি যা ঘর ভাঙছো, এর জবাব 2026-এ দেবে, শুধু সময়ের অপেক্ষা, তৈরি থেকো তুমি। এই যে পার্টি অফিস পুড়ে যাওয়া উপলক্ষে করে প্রশাসনের তরফ থেকে কি আপনাদের কোনো কর্মীকে দোষারোপ করা হয়েছে, কিংবা শাসক দলের তরফ থেকে কোনো দোষারোপ, কাউ গ্রেপ্তার এরকম কিছু হয়েছে কি? দেখো, ইতিমধ্যে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং প্রশাসনকে আমরা বলেছি যদি আমাদের পার্টি অফিসের মধ্যে আমাদের ছেলেদের যদি কোনো কেস হয় তাহলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। কেন? আমরা প্রশাসনকে শ্রদ্ধা করি, সম্মান করি। আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসন আমাদের উপরে আস্থা রেখেছে, আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি, সেইভাবে আমরা চলছি। তবে আজকে যে ভাঙড়টাকে যেভাবে মানুষকে বিশৃঙ্খলার দিকে পাঠিয়েছে, আজকে ভাঙড়ে খেলা হোক, ভাঙড়ে আরও খেলা দেখ, আরও করুক। আমি চাচ্ছি ভাঙড়টাকে উন্নয়ন করুক, আজকে ভাঙড়ের সমাজ পরিবর্তন করুক। এরা সমাজ পরিবর্তন করা বাদ দিয়ে এরা ক্ষমতা দখলে লড়াই করছে। আজকে যে ভাঙড়ে আজকে মানুষকে একটা শিক্ষার প্রতিষ্ঠান না করে, ভাঙড়ে একটা সুন্দর কলেজ প্রতিষ্ঠান না করে, আজকে ভাঙড়টাকে এরা বোম বন্ধ গুলি দায়িত্ব করতে চাইছে। তার কারণ আজকে ভাঙড়ে মানুষের মুখে খাবার কেড়ে নিচ্ছে সওগাত মোল্লারা এবং টিএমসির কিছু নেতারা, এবং আরও অনেক নেতারা আছে। তো আজকে ভাঙড়ে আমি দেখলাম কোনো এক জায়গায় খেলা দেবা কেন্দ্র করে এটা আজকে ভাঙড় থেকে তোলা চলছে। আমি আজকে ভাঙড়ের ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আমাদের কাছে জোরপূর্বকভাবে টাকা নিচ্ছে এবং তোলা তুলছে। বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন আপনারা জানেন, সেই বিজেপির সঙ্গে, এবং এই যে মোহন ভাগবত এই মাঝে পড়ে এসেছিলেন, মাঝে মাঝে ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় আসেন, তারে মিষ্টি খাওয়ানো, ফুলমালা দেওয়া হয়। আগে মমতা ব্যানার্জি আল্লাহুম্মা সাল্লাল্লাহ বলতো, ইফতার পার্টি থেকে বসতো, এখন বলে আমি আসল হিন্দু, আমি হচ্ছে এখন আসল হিন্দু। আর এখন আল্লাহুম্মা সাল্লাল্লাহ বলে না, হেজাবে পড়ে না। কিন্তু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এখনো ভুল বোঝাবুঝি রয়েছে। একটা সেটিং এ চলছে, সেটিং। বামপন্থী সহ বিরোধীদের আসতে দেবে না।
যারা বিজেপিকে ভোট দেন এই দেগঙ্গা কেন্দ্রে হাড়োয়া বিধানসভায়, মানে দেগঙ্গা এলাকার কথা বলছি, যেটা হাড়োয়া বিধানসভার মধ্যে, আমি সেই সব বিজেপি বন্ধুদের বলতে চাই, কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছে বিজেপি? কোন হিন্দু রাষ্ট্র করতে চাইছে? 1 কোটি সদস্য সংগ্রহ করতে নেমেছেন, অমিত শাহ এসেছিলেন। মিস কলে সদস্য পদ হয় না। সদস্য পদ সংগ্রহ করতে গেলে সেই দলের আদর্শ, তার কর্মসূচি, তার সংবিধান মেনে যদি কেউ সেই দলে যেতে চায়, সদস্য হতে চায়, তাকে সদস্য করা যায়, আমরা জানি। তারপরে হচ্ছে বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদাররা, তারা কি বলছেন যে অন্নপূর্ণ যোজনায় আমরা যদি ক্ষমতায় আসি, আমাদের ভোটে জেতান, জনসংখ্যার অর্ধেক মহিলা, আপনাদের 3000 টাকা করে দেব অন্নপূর্ণা যোজনা। আমি বিজেপি বন্ধুদের বলতে চাই, যারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, ভোট দেওয়ার আগে আমি যে কথা বলছি সে কথা শুনুন। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতা আসার আগে বলেছিল, আমি যদি ক্ষমতায় আসি সব থেকে বড় সমস্যা যেটা 2 কোটি বেকারের চাকরি দেব প্রতি বছরে। কোটি কোটি বেকার, 30 লক্ষের উপরে কেন্দ্রীয় সরকারের পদ খালি রয়েছে, নিয়োগ হয় না। মুসলমানদের দেবেন না, হিন্দুদের তো দিতে পারেন। আগে 2014 সালের পরে একজনও চাকরি পাচ্ছে না কেন্দ্রীয় সরকার। আজ 2 কোটি বেকারের চাকরি দেবে। বলেছিল 15 লক্ষ টাকা করে বিদেশে থেকে আনবো, কালো টাকা প্রতিটি পরিবারকে 15 লক্ষ টাকা করে দেব। আমি বিজেপি বন্ধুদের বলতে চাই, যারা নেতা বা কর্মী যারা ভোট দেন, আজ পর্যন্ত দিয়েছেন? বিদেশে টাকা আনা তো দূরে থাক, আমার ভারতবর্ষে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের, আপনার আমার টাকা, এটা গরিব মানুষের টাকা। ব্যাংকে বড় লোক টাকা রাখে না, গরিব মানুষ টাকা রাখে। হাজার হাজার কোটি টাকা, আমি একজনের নাম বলতে পারি, নীরব মোদী, মেহুল চোস্তি, আমি অনেক নাম বলতে পারি। 34,000 কোটি টাকা মেরে চলে গেল বিদেশে, নরেন্দ্র মোদীদের বলে গেল, নরেন্দ্র মোদীদের বলে গেল আমি চলে যাচ্ছি বিদেশে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টাকা লন্ডনের কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলল যে আমি 34,000 কোটি টাকা ঝেড়ে পালিয়েছি, এটা ঠিক, কিন্তু আমি 32% টাকা নিয়েছি, বাকি টাকা সব ওদের দিয়েছি বিজেপির নেতা মন্ত্রীদের। দেবেন বিজেপিকে ভোট? চাওয়ালা 10 লক্ষ টাকা দামের জামা কাপড় পরেন, 12 কোটি টাকা দামের গাড়ি চড়েন। তৃণমূল কংগ্রেস রাজ্যে যদি চোর হয়, ও ডাকাত ডাকাত ডাকাত, গোটা দেশ বিক্রি করে ফেলছে, গোটা দেশ। আপনি বিজেপিকে ভোট দেবেন?